একজন নেমে গেল, একজন ওপরে আছে। না না না, করবি তো, এটা করবেই না, এটা হচ্ছে যে কাঠটগর বলে। এটার আসল নাম কি জানি না। হ্যাঁ, এক ধরনের টগর বলে, কি নাম জানি না। জানি না কি নামটা ঠিক। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। চা আনবো, আমি চা নিয়ে ব্লগটা শুরু করলাম। উঠেছি আজকে একটু তাড়াতাড়ি, আর আমি আজকে এমন সুন্দর ডাল বেটেছি, ডাল বাটা কাজ, প্রথম কাজ করেছি ডাল বাটা, আর এত সুন্দর করেছি আমার মা তো বলছে একটাও ভালো বড়ি হয় না। সত্যিই ভালো বড়ি হয় না। মা আগের দিন কালকে বেটে বড়ি দিয়েছে, আর আমি আজকে বেটেছি, মা বড়ি দিচ্ছে। সেই দুটো বড়ির পার্থক্যটা এক্ষুনি দেখাচ্ছি। এই হলো ব্যাপার। আর যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানাবে। দুজনেই ছিল, দুজনেই নিচে গেছে। একজনের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, একজনের আজকে পরীক্ষা আছে, তো নিচে গেছে দুজনেই। চলো দেখতে থাকো তাহলে। দাঁড়াও দেখাই বড়িগুলোর ডিফারেন্স কতটা। কি সুন্দর ডাল বেটেছি আমার মা বলছে। দেখো, এইটা মায়ের বাটা ডালে বড়ি, আর এইটা আমার। এটা বড়ি বলে মনে হচ্ছে না। যা মাছি বসেছে, মা তারাও 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 পালিয়ে গেছে। আর ওই যে ডাল বেটেছি, মা ঘেঁটেই যাচ্ছে, হচ্ছে আর না। আর সূর্যি মামা দেখা গেছিল না, এই দেখা যাচ্ছে। কোথায় রে সূর্যি মামা? যাই হোক, এই সূর্য মামাকে একটু ফোকাস করেছে সূর্য মামা, সেই জন্য বেশ ভালো লাগছে। হলো ব্যাপার। মায়ের জন্য চা নিয়ে যাচ্ছি ওপরে। মা আমাকে অনেকক্ষণ আগেই বলেছিল। এই যে ম্যাডাম এসেছেন ঠাম্মির কাছে। ঠাম্মি কি করছে? ম্যাডাম স্কুল যাবে, তাড়াতাড়ি চলে আসবে, ভাত খেয়ে যাবে না, এসে ভাত খাবে। দুধ ছাতু খেয়ে যাচ্ছে। আর আমার মা চা আনতে বলেছিল, আমি সেটা খেয়াল নেই, ভুলে গেছি। আমি ফোন দেখে যাচ্ছি, মনে পড়তে ছুটে ছুটে চা নিয়ে এসেছে। খেয়ে নাও, ঠান্ডায় যাবে। না না, ফ্লাক্সেই ছিল। ম্যাডামকে চা বিস্কিট অফার করা হচ্ছে। ম্যাডাম চা দেবো? চায় ডোবানো বলতে খাওয়া যাচ্ছে, এমনি খাওয়া যাচ্ছিল না। মাকে না। এই দেখো বন্ধুরা, আমাদের মান্টো চা খায়। এই দেখো, এই দেখো, এই দেখো। এত বদমাইশ হয়ে গেছে, কারো কথা শুনবে না, পচ্চা মেয়ে গেছে। দেখো না, থাম্মা দেখো, কি ক্যামেরা অন দেখেই মুখে হাসি এসে গেছে, ভেবেছে ক্যামেরা অফ করে দিয়েছি। বেশ, তুমি একটা গল্প বলছিল দদনকে, কিছু একটা শেখাচ্ছিল, আমি আসতেই পুরো স্টপ। অথচ কিন্তু আমি তখন ক্যামেরা অন করেছিলাম না। কি বলছিলি? ভালো কথা তো বলো। তো কি হয়েছে, সবাই জানবে তুমি কি বলছো। ও যাই হোক, মা বড়ি দিচ্ছিল, আমার স্নান হয়ে গেছে, এবার পুজো করবো। মায়ের তো, মা এখন ভোর ভোর সব করে নেয়। স্নান পুজো মায়ের 7টার মধ্যে হয়ে যায়। আমার স্নান হবে না, স্নান করে নিয়েছি, এবার পুজো করব। আর মায়েরও মোটামুটি বড়ি দেওয়া হয়ে এসেছে, দিয়ে দুজনে টিফিন করে বাগানে চলে যাবো। আমি আবার মাকে বাগানে নামিয়ে আবার বাগনান যাবো একবার। মায়ের বড়ি দেওয়া হয়ে গেছে। আর একজন লুকিয়েছে সেই গেটের পেছনে।
আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি। এটা এখন পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়ার মানে ভারতের জাতীয় পোশাক হিসাবে পরিচিত পেলেই হয় আর কি। তো এই জামাটা পরেছি, পরে আমি বেরিয়েছি, যাব এখন নিচে যাব, নিচে গিয়ে খাবো, খেয়ে দে গাড়ি বের করবো, পাম্প তুলবো, অনেকগুলো টুকটুক করে কাজ করব, করে মাকে বাগানে নামিয়ে দিয়ে আমি যাব বাগনানে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে আবার এই মাকে নিয়ে বাগান থেকে নিয়ে বাড়ি আসবো। চলো তাহলে দেখতে থাকো। ওই যে চালিয়ে দিয়েছি, মা জল দিয়ে দিচ্ছে, আর আমি এখন চলে যাচ্ছি বাগনান। মা জল দুক, বাগান থেকে এসে মাকে তুলে নিয়ে চলে যাব, ততক্ষণকে দেওয়া হয়ে যাবে। তো আমি বাগান থেকে ঘুরে ঘাড়ে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, ওই 10 মিনিটের মতো। এসে আমি টগর ফুলটা তুলছি, মারে এখনও ওইদিকে আছে, বাবাও এসেছে, বাবা ভেজাচ্ছে, মা মনে হয় সেদিকে ফুলটা তুলছে, আর আমি এই যে সেই জন্য টগর ফুলটা তুলে নিচ্ছি। তাহলে বিকেলবেলা এলেও হবে আর না এলেও হবে, আমি বলতে পারছি না মা কী করবে, আসবে হয়তো, কারণ স্টারটা পরিষ্কার করা হয়নি, স্টারটা পরিষ্কার করবে। আবার কালকে তো শিবরাত্রি, মনে হয় ক্যামেরাটা কেটে গেছে, যাই হোক কালকে তো শিবরাত্রি, কালকে শিবরাত্রির উপোস। মা তবু বাগানে আসার চেষ্টা করবে, বারণ করব, দিদি থাকবে, দিদি করলে আসবে না হয়তো, যাই হোক দেখা যাক। ওই জন্য এখন ফুলটা তুলে নিচ্ছি, যে টগর ফুলগুলো, টগর ফুলগুলো সব তুলে নেবো, বিকেলবেলা এলেও তাহলে বেশি কাজের চাপ থাকবে না, এলো ব্যাপার। এখন তো বেজে গেছে প্রায় 1টা, ও বাবা 1:30টা বেজে গেছে, এরপরে একটু পরেই বাড়ি চলে যাব। মিন্ত্রাতে একটা অর্ডার করেছিলাম, সেই বায়োটেকের শ্যাম্পু ক্রিম, একটা এসেছে, মানে 6টা অর্ডার করেছি, 3টে এসেছে, এখনও বাকি আছে। এটা এসে দেখবো, বাড়ি এসে দেখলাম এটা এসেছে, আর এই হলো ব্যাপার। চলো এবার বাগানে যাই, এবার এখন যাব বাগানে। আর বাইরেটা গাড়ি রেখেছিলাম, তখন চলে এসে দুপুরবেলাতে বাইরে আছে, গাড়িটা একটু মুছে বাগানে যাবো। আর আজ বেশ ভালো ঠান্ডা আছে, আমার ঠান্ডা ঠান্ডাও লাগছে, চাদর গায়ে দিয়ে বাগানে যেতে হবে। মা ওয়েট করছে, চলো তাহলে বাগানে যাওয়া যাক। এই বাগানে এসে হাজির, বাগানে চলে এসেছি। হ্যাঁ কি বলছো? আবার কেন ছাড় ব্রাউন এসে গেছে, দাও চলো ফুলগুলো তুলে নিয়ে, এবার তুমি স্টার তোলো আর আমি টগরটা তুলে। দিন ফুল দিতে আসি, দোকানটা খোলা থাকে, আজকে ফুল দিতে এসেছি, পুরো এই যে অন্ধকার। অবশ্য আমি একা না, দিদি অবশ্যই, মা আসে নাহলে দিদি আসে তো ফুল দিতে এলেই। এই যে এরকম অবস্থা, এখন বাজে 10:30। আজকেও অনেক দেরি হয়ে গেছে, অবশ্য সরস্বতী পুজোর দিনের থেকে কম। দিদির একটা বড় ব্যাগ আছে, এই যে এদের চাবি পড়ে গেছে এই বাড়ির। ফুল ফুল হ্যাঁ ওই তো বললো, এই যে আমরা দুজনে গাড়ি যাচ্ছি, বিচ্ছিরি লাগুক, চলো বাড়ি। তখন তো দেখলেই ফুল দিয়ে আসছে, ফুল দিয়ে এসেই হাত পা ধুয়ে আগে খেয়ে নিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজে এখন। মা আর একটু টিভি দেখছে, আমি আর দেখলাম না, টিভি দেখতে দেখতেই খেলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম, এসে শোবো, কারণ আমার প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে।
মানে দুপুর থেকে একটু টিপটিপ করছিল, বিকেলের পর থেকে একটু বেশি হচ্ছে, আর এখন তো অসম্ভব যন্ত্রণা হচ্ছে, যার জন্য শুয়ে পড়বো বাম লাগিয়ে, ওই জন্য আমি ওপরে চলে এলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাকে এইভাবেই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই, যারা এখনও ফলো করোনি কিন্তু ফলো করে দিও। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই, গুড নাইট।